সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত মায়া নামে এক গরিব মেয়ে। ছোটবেলাতে বাবা মাকে হারিয়েছিল সে। পৃথিবীতে তার একমাত্র আপন ছিল তার বৃদ্ধ দাদি। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। দিদি ভাই, তুই আবার নিজের ভাগের ভাতটুকু পাখিদের দিয়ে দিলি। ঘরে চাল নেই বললেই চলে, তারপরও তোর মনটা এত বড় হলো কি করে? তুই যদি নিজেই না খাস তাহলে সারাদিন শক্তি পাবে কোথা থেকে? দাদি, ওদের দিকে তাকালে আমার খুব মায়া লাগে। দেখো না, ওরা কত ছোট্ট, খাবার চাইতেও তো পারে না। আমি যদি একটু ভাগ করে দিই, আমার মনটা অনেক শান্তি পায়। তুমি তো সবসময় বলো যে মানুষ নিজের অল্পটুকুও অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারে, আল্লাহ একদিন তার ঘরও সুখে ভরে দেন। আমি সেই কথাই মনে রাখি। আহা, আমার দিদিভাইটা দিন দিন ঠিক তার মায়ের মতো হয়ে উঠছে। তোর মাও এমন ছিল, নিজের কষ্টের কথা ভুলে সবার ভালো চাইতো। কিন্তু তুই তো এখনো ছোট। এই বয়সে তোর হাতে বই থাকার কথা, খেলনা থাকার কথা, অথচ তুই সংসারের এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিস। এটা ভাবলেই আমার বুকটা ভারী হয়ে যায়। দাদি, এসব ভেবে মন খারাপ করো না। তুমি আছো, এটাই তো আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। একদিন আমি অনেক পরিশ্রম করব, আমাদের জন্য একটা সুন্দর ঘর বানাবো, তোমার চিকিৎসা করাবো। তখন তুমি শুধু বিশ্রাম নেবে আর আমাকে গল্প শোনাবে। আল্লাহ যেন তোর সব কথা সত্যি করেন দিদিভাই। কিন্তু আজ ঘরে জ্বালানি কাঠও নেই, চুলায় আগুন জ্বলবে কি দিয়ে? আমি এখনই জঙ্গলে যাচ্ছি, শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করব। যদি একটু ভালো দাম পাই তাহলে তোমার ওষুধও কিনে আনবো। আজ তোমাকে আর কাশতে দেব না। জঙ্গলটা কিন্তু আগের মতো নেই দিদিভাই। গ্রামের মানুষ বলছে গত কয়েক রাত ধরে জঙ্গলের ভেতরে নাকি অদ্ভুত সোনালি আলো দেখা যাচ্ছে। কেউ বলে ওটা আশীর্বাদ, কেউ বলে বিপদ। তুই সাবধানে যাস, অচেনা কোনো কিছুর কাছে যাস না। তুমি কোনো চিন্তা করো না দাদি, আমি খুব সাবধানে থাকব। কাজ শেষ হলেই ফিরে আসব। আর দেখো, আজ আমি শুধু কাঠ নয়, তোমার জন্য একটা হাসিও নিয়ে ফিরব। অদ্ভুত তো, একটু আগেও চারপাশে কত পাখির ডাক ছিল, হঠাৎ সবাই কোথায় উড়ে গেল? মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর কিছু একটা ঘটেছে। না, ভয় পেলে চলবে না, একটু কাঠ কুড়িয়েই ফিরে যাব। বাঁচাও, কেউ আছো? আমাকে আমাকে বাঁচাও। কে কে কথা বলছে? কেউ কি বিপদে পড়েছে? কোথা থেকে আওয়াজটা আসছে? আমি এখানে ঝোপের ভেতরে, আর পারছি না। হায় আল্লাহ, তোমার এই অবস্থা কে করেছে? তোমার ডানাটা তো রক্তে ভিজে গেছে, তুমি নড়তেও পারছো না। এত সুন্দর একটা পাখির ওপর কে এমন নিষ্ঠুর হতে পারে? আমি অনেক দূর উড়ে এসেছি, কেউ আমাকে তাড়া করছিল। আর একটু দেরি হলে হয়তো আমি আর বাঁচতাম না। না না, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে কিছুতেই এখানে ফেলে রেখে যাব না। আমার কাছে টাকা নেই, বড় ঘর নেই, কিন্তু তোমাকে বাঁচানোর ইচ্ছেটা আছে। এসো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। দাদি গাছগাছড়ার ওষুধ বানাতে জানেন, নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে। তুমি আমাকে চিনোও না, তবু আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চাইছো? যদি আমি সাধারণ কোনো পাখি না হই? কাউকে সাহায্য করার আগে সে কে সেটা জানতে হয় না, তার কষ্টটাই আগে দেখতে হয়। আমার দাদি সব সময় বলেন, যে বিপদে মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহও তার বিপদে পাশে দাঁড়ান। তাই আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। এত বছর পর অবশেষে এমন একজন মানুষকে পেলাম যার হৃদয়ে লোভ নেই, শুধু দয়া আছে। হায় আল্লাহ, দিদিভাই, এ কেমন পাখি রে? আমার তো এত বয়স হলো, এমন সোনালি পালকের পাখি কোনো দিন দেখিনি। কোথায় পেলি ওকে? আর ডানাটা এভাবে কে আহত করল?
দাদি, জঙ্গলের ভেতরে শুকনো পাটার নিচে পড়েছিল। ও আমাকে সাহায্যের জন্য ডাকছিল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখি ডানাটা রক্তে ভিজে গেছে। আমি ওকে ফেলে আসতে পারিনি। ভাবলাম তুমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। দিদিভাই, মানুষের দুঃখ দেখলে যেমন তোর মন কেঁদে ওঠে, তেমনি পশু পাখির কষ্টও তুই সহ্য করতে পারিস না। আল্লাহ নিশ্চয়ই তোর এই দয়ার প্রতিদান দেবেন। আয়, আমি কিছু ভেষজ পাতা এনে ওর ক্ষতটা পরিষ্কার করে দিই। আমি অনেক বছর পর এমন কোমল হাতের স্পর্শ পেলাম। তোমরা চাইলে আমাকে এখানেই রেখে চলে যেতে পারতে, কিন্তু কেন এত যত্ন করলে? কাষ্টে থাকা কাউকে সাহায্য করতে কোনো কারণ লাগে না। তুমি যদি আজ আমার জায়গায় থাকতে আর আমি আহত হতাম, তাহলে কি তুমি আমাকে ফেলে চলে যেতে? না, কখনোই না। তাহলে আমিও পারিনি। দাদি সবসময় বলেন, ভালো কাজের বিনিময়ে ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার। তাই তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এই ঘরেই থাকবে। দিদিভাই ঠিকই বলেছে। আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু কারোর জন্য দরজা কখনো বন্ধ হয় না। তুই নিশ্চিন্তে বিশ্রাম নে, এখানে কেউ তোকে আঘাত করতে পারবে না। এরা জানেই না আমি কে, তবুও নিজের পরিবারের মতো আমাকে আশ্রয় দিল। এত বছর ধরে আমি শুধু লোভী মানুষের মুখ দেখেছি। আজ প্রথমবার সত্যিকারের ভালোবাসা দেখলাম। হয়তো অভিশাপ ভাঙার সময় সত্যিই কাছে চলে এসেছে। অনেক লুকিয়েছ, এবার তোমাকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আর যে মেয়েটি তোমাকে আশ্রয় দিয়েছে, সেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। এ কি, পুরো ঘরটা আলোয় ভরে গেল কিভাবে? দাদি, দাদি ওঠো, দেখো আমাদের ঘরের ভিতর কি হচ্ছে। কি হয়েছে দিদিভাই? এত রাতে কেন ডাকছিস? হায় আল্লাহ, এ আলো কোথা থেকে আসছে? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরং তোমাদের কাছে আমি চিরদিন ঋণী হয়ে থাকব। তুমি আসলে কে? তোমার শরীর থেকে এমন আলো বেরোচ্ছে কেন? আমার পরিচয় এত সহজ নয় মায়া। বহু বছর ধরে আমি এই রূপে বন্দী। আমি সাধারণ কোনো পাখি নই। আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটি রাজ্যের ইতিহাস, এক ভয়ঙ্কর অভিশাপ, আর একজন নিষ্ঠুর জাদুকরের প্রতিশোধ। আমি অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু সবাই আমার সোনালি পালক দেখে আমাকে ধরতে চেয়েছে। কেউ আমাকে বাঁচাতে চায়নি। শুধু তুমি একটিবারও ভাবনি আমি কত দামি। তুমি শুধু আমার কষ্টটা দেখেছ। দিদিভাই, আমি বুঝতে পারছি এ পাখির মধ্যে বড় কোনো রহস্য আছে, কিন্তু বাবা, তুই যদি আমাদের বিশ্বাস করে থাকিস তাহলে সব খুলে বল। হয়তো আল্লাহ আমাদেরই তোর সাহায্যের জন্য পাঠিয়েছেন। আজ সব বলতে পারবো না, সময় এখনো আসেনি। তবে এটুকু জেনে রাখো, আগামী পূর্ণিমার আগেই যদি অভিশাপ না ভাঙে, তাহলে আমি চিরদিনের জন্য এই রূপেই থেকে যাব। আর সেই জাদুকর, সে আমাকে খুঁজতে খুঁজতে খুব কাছাকাছি চলে এসেছে। তুমি ভয় পেও না। যতক্ষণ আমি আর আমার দাদি বেঁচে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি জানি না তুমি কে, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে দেব না। যদি তোমাকে বাঁচাতে আমাকে বিপদের মুখেও যেতে হয়, তবুও আমি পিছিয়ে যাব না। মায়া, তোমার সাহসী হয়তো আমার শেষ আশা। অনেক বছর পর প্রথমবার মনে হচ্ছে অন্ধকারের শেষেও হয়তো আলো থাকে। শুনে রাখো, আমি অন্ধকারের জাদুকর জাফরান। যে পাখিটাকে তোমরা লুকিয়ে রেখেছ, সে আমার। দরজা খুলে তাকে আমার হাতে তুলে দাও, তা না হলে এই কুঁড়ে ঘরটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেব। দিদিভাই, এ লোকটা খুব ভয়ঙ্কর। তুই দরজার কাছে যাস না। আমার মন বলছে ও মানুষ নয়, ওর মধ্যে অশুভ শক্তি আছে। দাদি, ভয় পেও না। অন্যায়ের সামনে মাথা নত করলে অন্যায় আরও শক্তিশালী হয়ে যায়। আমরা কাউকে কষ্ট দিইনি, তাই আমি ওর ভয় দেখানো কথাই বিশ্বাস করব না। এত ছোট্ট একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে সাহস দেখাচ্ছে। তুমি কি জানো, আমার এক ইশারায় পুরো বন পুড়ে ছাই হয়ে যেতে পারে?
শেষবারের মতো বলছি, সোনার পাখিটাকে আমার হাতে তুলে দাও। শক্তিশালী হওয়া আর নিষ্ঠুর হওয়া এক জিনিস নয়। তুমি যদি সত্যি এত শক্তিশালী হও, তাহলে আহত আর অসহায় একজনের পেছনে কেন লেগেছ? যে নিজের শক্তি দুর্বলকে কষ্ট দিতে ব্যবহার করে, সে কখনো বড় মানুষ হতে পারে না। তুমি জানোই না কাকে রক্ষা করছো। ওই পাখি বেঁচে থাকলে আমার 100 বছরের সাধনা ধ্বংস হয়ে যাবে। আমি কোনো দয়া দেখাবো না। থামো জাফরান, তোমার রাগ এই নিরীহ মানুষগুলোর ওপর ঝেড়ো না। যদি কাউকে শাস্তি দিতেই হয় আমাকে দাও, ওরা শুধু আমাকে আশ্রয় দিয়েছে। অবশেষে বেরিয়েছ। আমি জানতাম এই মেয়েটার দয়ার সুযোগ নিয়ে তুমি লুকিয়ে থাকবে, কিন্তু আজ আর তোমাকে বাঁচাতে পারবে না কেউ। না, ওকে নিতে হলে আগে আমাকে পার হতে হবে। আমি কোনোদিন অন্যায়ের কাছে হার মানব না। তুমি তো আর পাখি নও। এ কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? তুমি আসলে কে? এতদিন আমাদের কিছু বললেনি কেন? তুমি যদি মানুষ হও, তাহলে এতদিন পাখির রূপে ছিলে কেন? হে আল্লাহ, আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু এমন অলৌকিক ঘটনা কখনো দেখিনি। বাবা, তুমি কে? আর তোমার জীবনে এমন ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো কিভাবে? আমি তখন ছোট ছিলাম। রাজপ্রাসাদে আগুন, চারদিকে চিৎকার, মানুষের কান্না। সেই রাতটা আজও আমার চোখের সামনে ভাসে। আমাকে হত্যা করতে না পেরে সে আমাকে এই সোনার পাখির রূপে অভিশাপ দেয়। তখন থেকেই আমি বন থেকে বনে, পাহাড় থেকে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। অনেক মানুষ আমাকে ধরতে চেয়েছে, আমার সোনার পালক ছিঁড়ে নিতে চেয়েছে, কিন্তু কেউ আমার চোখের জল দেখেনি। শুধু তুমি মায়া, তুমি কোনো লোভ না করে আমাকে নিজের পরিবারের মতো আশ্রয় দিয়েছ। তোমার সেই দয়ার কারণেই আজ আমি কিছু সময়ের জন্য আমার আসল রূপ ফিরে পেয়েছি। রাজপুত্র হোক কিংবা সাধারণ মানুষ, আমার কাছে সবাই সমান। আমি শুধু দেখেছি তুমি কষ্টে ছিলে। তোমাকে সাহায্য করা আমার কর্তব্য ছিল। যদি আবারও এমন পরিস্থিতি আসে, আমি কোনো দ্বিধাভাব ছাড়াই একই কাজ করব। মায়া, রাজপ্রাসাদে থেকেও আমি এত বড় হৃদয়ের মানুষ খুব কম দেখেছি। তুমি আমাকে শুধু জীবন দাওনি, মানুষকে বিশ্বাস করার সাহসও ফিরিয়ে দিয়েছ। অনেক হয়েছে আবেগের নাটক। তোমরা কি ভেবেছ কয়েক ফোঁটা দয়া আর ভালোবাসা আমার 100 বছরের কালো জাদুকে হারিয়ে দেবে? আরিয়ান, আজই তোমার গল্প শেষ হবে। না জাফরান, এতদিন আমি পালিয়ে বেরিয়েছি, কারণ আমি একা ছিলাম। কিন্তু আজ আমি একা নই। আজ আমার পাশে আছে সত্য, সাহস আর একজন নিঃস্বার্থ মানুষ। আজ আমি আর পালাবো না। আরিয়ান, তুই কখনোই আমাকে হারাতে পারবি না। আমি অন্ধকারের শক্তিকে নিজের রক্ত দিয়ে জাগিয়েছি। এই পৃথিবীতে দয়া, ভালোবাসা আর সততা শুধু দুর্বলদের জন্য। ক্ষমতাই সব কিছু। আজ তুই, এই মেয়ে আর এই বৃদ্ধা, তিনজনই আমার কালো জাদুর আগুনে শেষ হয়ে যাবি। জাফরান, এত বছর আগে তুই আমার রাজ্য কেড়ে নিয়েছিলি, আমার পরিবারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলি, আমাকে অভিশাপ দিয়ে বন জঙ্গলে ঘুরতে বাধ্য করেছিলি। কিন্তু একটা জিনিস তুই কোনোদিন কেড়ে নিতে পারিসনি, সত্যের শক্তি। আজ আমি প্রতিশোধ নিতে নয়, নিরপরাধ মানুষকে রক্ষা করতে তোর সামনে দাঁড়িয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পার্থক্য। দুর্বল মানুষের মুখে বড় বড় কথা শুনতে আমার ঘৃণা লাগে। না রাজপুত্র, শুধু আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন বিপদে ফেলো না। তুমি এতদিন অনেক কষ্ট পেয়েছো। আমি চাই না আমার জন্য আবার তুমি আঘাত পাও। মায়া, তুমি আমার জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছিলে। আজ যদি আমি তোমাকে রক্ষা করতে না পারি, তাহলে এই জীবন, এই রাজত্ব কোনোটারই কোনো মূল্য থাকবে না। হে পরম দয়ালু আল্লাহ, আমরা কারও ক্ষতি করিনি। এই নিষ্পাপ সন্তানগুলোর উপর তোমার রহমত বর্ষণ করো। অন্যায় যেন কখনো সত্যের উপর জয়ী না হয়। না, এটা হতে পারে না। আমার শক্তি কমে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কারণ অন্ধকার যত শক্তিশালীই হোক, একদিন না একদিন আলোর কাছেই হার মানতে হয়। তোর জাদু মানুষের ভয় থেকে জন্ম নিয়েছিল, আর আজ সেই ভয়কে হারিয়ে দিয়েছে একজন গরিব মেয়ের সাহস।
মায়া, আজ যদি তুমি আমাকে বিশ্বাস না করতে তাহলে আমি কোনোদিন মুক্ত হতে পারতাম না। তুমি শুধু আমার জীবন নয়, আমার পুরো রাজ্যকে অন্ধকারের হাত থেকে রক্ষা করেছ। আমি তোমাকে ধন সম্পদ দিয়ে তোমার এই উপকারের মূল্য দিতে পারবো না, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে তোমার দাদি আর কখনো কষ্টে থাকবেন না। তোমরা আমার পরিবারের মতোই সম্মান পাবে। রাজপুত্র, আমি কোনো পুরস্কারের জন্য তোমাকে সাহায্য করিনি। তুমি নিরাপদে আছো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। শুধু একটা কথা দিও, তুমি সবসময় তোমার রাজ্যের মানুষের পাশে থাকবে। আমি কথা দিচ্ছি বায়া, আমার রাজ্যে আর কোনো মানুষ ক্ষুধার কষ্ট পাবে না, অন্যায়ের ভয়ে মাথা নত করবে না। মায়ার দয়া, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে দিল সত্যিকারের জাদু কোনো সোনার পালকে নয়, মানুষের ভালো হৃদয়ে লুকিয়ে থাকে। মনে রাখবেন, আমরা যদি অন্যের উপকার করি, একদিন সেই ভালো কাজই আমাদের জীবন আলোকিত করে।